হ্যালো, দিস ইজ লাভি-ডাভি কাপল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদেরকে দেখে বুঝতেই পারছেন যে আজকে আমরা আপনাদেরকে ঘর সাজানোর একটা ল্যাম্প, অ্যাকচুয়ালি ল্যাম্প আমরা একটু বানাবো। এটা হচ্ছে ফ্লোর ল্যাম্প। তো এই বাসায় বানানো এই ফ্লোর ল্যাম্পটা কেমন করে বানাই আমরা, সেটাই আপনাদের সাথে আমরা শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। ল্যাম্পটা বানানোর জন্য আমাদেরকে প্রথমত কিছু জিনিস অ্যারেঞ্জমেন্ট রাখতে হবে, যেমন এই গ্লু স্টিক, সিজার, স্কেল, তারপর এরকম একটা কাটার হলে ভালো হয়। আর মেইন দরকার যেটা হচ্ছে আমাদের এইরকম হচ্ছে একটা হার্ডবোর্ড। তো আমি হার্ডবোর্ডটা কেটে নিয়েছি। এদিকে হচ্ছে 12 ইঞ্চি, এদিকে 12 ইঞ্চি, 12 ইঞ্চি, আর এদিকে 7 ইঞ্চি, এভাবে আমি কেটে নিয়েছি। এটা স্কেল দিয়ে আপনারাও কেটে নিতে পারবেন। ভালো হয় যদি এরকম একটা কাটার দিয়ে কাটেন। তো কাটার পর আমি যেটা করবো, এই অ্যালুমিনিয়াম ফয়েল হচ্ছে আমি লাগিয়ে নিব আর কি। এই মাপে অ্যালুমিনিয়াম ফয়েলটা দুই পাশে লাগিয়ে নিব। এটা এমনি এই গ্লু দিয়েও লাগানো যাবে, অথবা গ্লু স্টিক বা যে কোনো গ্লু দিয়ে লাগানো যাবে অ্যালুমিনিয়াম ফয়েল। এইভাবে বসিয়ে নিলাম প্রথমে। তারপর এই পিঠেও আঠা লাগাবো। আমার আঠা প্রায় শেষ, এই জন্য বের হচ্ছে না। আমাদের সাথে তানিয়াও আছে। তানিয়া হচ্ছে যথারীতি ক্যামেরা ম্যান হিসেবে কাজ করছে। তো এইভাবে আমি এখন এই পাশটা মরিয়ে নিব। না, ভালো হয় তো। তোমার আগে যেটা বানালা না, ওইটা অনেক সুন্দর হয়েছিল। যতই বলো হ্যান্ডমেড, তো হ্যান্ডমেডের তো আলাদা একটা ডিমান্ড। আমরা একটা হ্যান্ডমেড জিনিস ঘরে রাখতে পছন্দ করি। তো আমাদের বাসার আগে যে একটা লিভিং স্পেস একটা ল্যাম্প শেড ছিল, ওটা আমরা বিয়ের পরপর কিনেছিলাম, তাই না? প্রায় 8 বছর হয়ে গেছে। তো এখন দেখা যাচ্ছে যে ওই ল্যাম্প শেডটা একটু কেমন কালচে হয়ে গেছে, ময়লা হয়ে গেছে। ধোয়া হলেও কেমন যেন ভালো হয় না, তাই না জানি? তো আমরা ভাবলাম যে ওই ল্যাম্প শেডের জায়গায় নতুন একটা ল্যাম্প শেড অ্যাড করি। তো আমরা যেহেতু ঘরে বানানো জিনিসটা রাখতে পছন্দ করি আমাদের, এই জন্য হ্যান্ডমেড একটা ভাবলাম ল্যাম্প বানিয়ে ফেলি। আর আমাদের ঘরে তো শিল্পী একজন আছেনই। এই যে দেখেন হয়ে গেছে। এখন এই পাশে আমি আমার এরকম করে আমি কেটে রেখেছি ফয়েল পেপার। ফয়েল পেপার, হ্যাঁ। এই ফয়েল পেপার আপনি যে কোনো স্টেশনারি দোকানে বা ডিপার্টমেন্টাল স্টোরে পাওয়া যাবে, তাই না? এরকম অ্যাভেলেবেল সবখানে। 130 টাকা দিয়ে কিনেছি। অনেকগুলো পাওয়া যায়, অনেক দিন ইউজ করা যায়, বিভিন্ন কাজে ইউজ করা যায়। খাবার র্যাপিংয়েও বোধহয় মাঝে মাঝে খাবার মাঝে মাঝে র্যাপ করে যে আমরা বাইরে যাওয়ার সময় নিয়ে যাই। এখন এই পাশে আমি আঠা লাগাই নিচ্ছি। আর একটা অংশ, তারপর সবগুলোকে মিলিয়ে অ্যাসেম্বলিং করবা। হ্যাঁ হ্যাঁ। জাস্ট মাপ মতো কাটা ছিল, তাই আমি জাস্ট এভাবে বসিয়ে দিচ্ছি। আপনারা এভাবে মাপ মতো কেটে নেবেন। এখানে ফয়েল পেপার ছাড়া অন্য সাদা, কালো, রঙিন পেপার দেওয়া যাবে। অন্য কাগজ আমার আসলে অ্যাভেলেবেল এটাই আছে। আপনারা চাইলে অন্য কোনো কাগজও ইউজ করা যেতে পারে, যে কোনো পোস্টার পেপার বা যে কোনো কালারের। এখন তো অনেক সুন্দর সুন্দর পেপার পাওয়া যায়, অনেক রকম পেপার পাওয়া যায়। আমার কাছে আসলে ফয়েল পেপারটাই বাসায় আছে, তো আমি এই জন্য এটাই ইউজ করছি। যে আমি আসলে নতুন করে কেনার চেয়ে ঘরে থাকা পুরনো জিনিস দিয়ে আমরা জিনিসগুলো থাকে সেগুলো দিয়ে রিইউজ করার চেষ্টা করি। তো আপনারা তবে ভিতরের দিকে ফয়েল পেপারটা দিলে ভালো হয় ল্যাম্পের, তাহলে হয় কি উজ্জ্বল হয়, আলোটা শক্তপোক্তও হয়।
দেখতে খারাপ লাগবে না, এটা আমি একটু ডেকোরেট করবো, তখন আরো ভালো লাগবে আশা করি। এরকম আমাদের আর 4টা আমরা বানিয়েছি, মোট এভাবে 4টা বানাতে হবে। বানাই ফেলছো সবগুলা? দুইটা তো আমি জাস্ট এখানে এর উপরে লাগিয়ে ফেলবো আর কি। আঠা প্রায় শেষ। যাই হোক, এটা দিয়েই হবে। এই 4টা বানানো হয়ে গেছে। আমরা এখন যেটা করব, এই রকম ভাবে আমাদের গ্লু গান দিয়ে এভাবে বসিয়ে দিব, একটা পর একটা গ্লু গান দিয়ে এভাবে বসিয়ে দিয়ে আমাদের ল্যাম্প শেডটা হয়ে যাবে তৈরি। তো এর আগে আমরা যেটা করব, আমাদের যে স্ট্যান্ডটা সেটা রেডি করে ফেলি। আমাদের স্ট্যান্ড করার জন্য আমি যেটা করেছি, এই যেটা আসলে এটা আমাদের অ্যালুমিনিয়াম ফয়েল যেটা ছিল, সেই ফয়েলের যে মানে ফয়েলটা শেষ হয়ে যাওয়ার পর যে বাকি অংশটা আছে ওটা নিয়েছিলাম। এর আগে একটা ছিল এরকম দুটো নেওয়ার পর আমার কাছে এরকম কালো কাগজ ছিল, কালো কাগজটা আমি এখন মরিয়ে নেব এটার সাথে। দেখি আঠার কি অবস্থা। আচ্ছা, অল্প একটু হবে ইনশাআল্লাহ। এটা শেষ, এটা দেখি। এইভাবে আমরা কমপ্লিট। এটা মরিয়ে নিব, একটা মরিয়ে নিয়েছি, এখন এটা নিব। ল্যাম্পের জন্য যেটা দরকার হবে, আমি এখানে প্রায় 4 গজ তার নিয়েছি, এরকম একটা হোল্ডার এবং এরকম একটা প্লাগ লাগবে কানেকশনের জন্য। তো আমি যেটা করেছি, এটা হোল্ডারটার মধ্যে তার দিয়ে লাগিয়ে নিয়েছি। এখন আমি হচ্ছে এর ভিতর দিয়ে নিয়ে নিয়েছি আর কি, এটা জোড়া লাগিয়ে দিব। জোড়া লাগাবো হচ্ছে আমাদের এরকম গ্লু গান দিয়ে। গ্লু গান দিয়ে ভালো মতো লাগিয়ে নিতে হবে, না হলে কারণ এটার বেস এটার উপরই দাঁড়িয়ে থাকবে।
সময় যদিও বেশি সময় লাগবে না, শুকায় যাবে। 10 সেকেন্ড। 10-20 সেকেন্ড শুকায় যাবে। শুকায় গেছে না? হ্যাঁ, শুকায় গেছে। দেখি দেখি উপরে দাঁড় নিচে রাখো। এটা আমি আগে দেখাচ্ছি, এটা ঢুকিয়ে ফেলি আগে পুরো। আচ্ছা, উপরে থাকবে একদম, তাই না? তো আমি এখন যেটা করবো, এটা হচ্ছে আমাদের একটা ইলেকট্রিক কেটলি ছিল, ইলেকট্রিক কেটলিটা নষ্ট হয়ে গিয়েছিল, তো ওটা আমি ইউজ করবো, ওটা স্ট্যান্ড আর কি, ওটা স্ট্যান্ডটা ইউজ করবো এটা বেস হিসেবে। তো আমার কাছে এটা ছিল, আপনাদের কাছে না থাকলে এরকম কিছু বেস থাকলে আপনারা ইউজ করতে পারেন, অন্য যে কোনো কিছু। অন্য যে কোনো বেস। ওকে, আমাদের এই হোল্ডারটা আমরা এর উপর লাগিয়ে দিয়েছি, এখন গ্লু গান দিয়ে এটা ফিক্স করে দিচ্ছি আর কি, যাতে পড়ে না যায়। তারপর সেটটা বানাবা? হ্যাঁ, তারপর সেটটা তো বানানো হয়ে গেছে, জাস্ট জোড়া লাগাবো। এটা কি এখানে 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 ইয়ে করে ফেলছো, জোড়া দিয়ে দিছো এই জায়গাটা? গ্লু গান দিয়ে তো এটা ফিক্সড হয়ে গেছে। হুম, এটাও আপনারা দেখেন যে এটা কিন্তু একদম ফিক্সড হয়ে গেছে। এখন আমি কানেকশনও এটা যদি জ্বালাই, ও মাই গড। তো এখন আমাদের শেপটা বানানোর দরকার, শেপটা এখন বানাবো, আমাদের বেসটা তৈরি। এখন শেড বানাবা? শেপটা জাস্ট এখন জোড়া লাগাবো। হ্যাঁ, আগে তো আমরা প্রাইমারি কাজ তো শেষ। হ্যাঁ, এগুলো করবো, যেটা একটার উপর একটার সাথে একটা লাগাই দিব আর কি। এটা গ্লু গান ইউজ করবো আর কি, গ্লু গান দিয়ে খুব দ্রুত লাগাই ফেলতে হবে না, শুকায় গেলে আবার লাগবে না। দেখো তো জানি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, একদম একদম সুন্দরভাবে জোড়া লেগেছে। ধরবো? তামিলকে এখন ধরতে হবে একটু, আমরা এরকম একটার উপর একটা লাগিয়ে ফেলি, তারপর আপনাদের কাছে আসছি। আমরা গ্লু গান যেগুলো লাগিয়ে ফেলেছি, 4টা পোর্শন না? হ্যাঁ 4টা পোর্শন একটার উপর একটা লাগিয়ে এই অবস্থা এসেছে। এই একটা, এই একটা, এই পাশে একটা, আর এই একটা, 4টা। একটু আমরা শুকায় নিচ্ছি। দেখি তো সেটটা কেমন হয়েছে। শুকায় গেছে তখন। ও মাই গড, সুন্দর হয়েছে তা। দেখি তোমার মুখটা, দেখি ওইটার পাক দিয়ে। একটু শুকায় নি, তারপর আমরা হচ্ছে ফাইনালি এটার উপর বসাই দেবো। ওই স্ট্যান্ড যেটা বানানো হয়েছে, ওই স্ট্যান্ডটার উপর বসা দেওয়া হবে। এখন ফাইনাল ফিনিশিং। এখন এটা বসানোর জন্য কিছু ক্যারিকেচার করতে হবে আর কি। যেমন এটা আমরা আসলে কিভাবে বসাবো এর উপরে। এই স্ট্যান্ডটাকে একটু ওই পাশে নিয়ে যাও, তোমার সামনে নিয়ে যাও এটাকে। সেটা দেখাচ্ছি আমি। আরে যথেষ্ট শক্ত হয়েছে। আমার কাছে বাসায় আসলে এরকম কিছু ককশিট ছিল, এখন আমি যেটা করবো, এই ককশিটটা দিয়ে একটা বেস তৈরি করবো, যেন
এই শেডটা ওখানে কি বসতে পারে। এরপরে আমরা আমাদের ল্যাম্পশেডটি আমাদের ইচ্ছা মতো সাজিয়ে নিই। আমরা মূলত আমাদের হাতের কাছে কিছু সাদা এবং কালো কাগজ ছিল, সেই কাগজগুলো দিয়ে আমরা কিছু প্রজাপতি বানিয়েছি, স্টোন বসিয়েছি। হ্যাঁ, আমাদের বাসায় কিছু স্টোন ছিল, সাদা স্টোন, সেগুলো গ্লু গান দিয়ে শেডের উপর বসিয়ে নিয়েছি। তো আপনারা ইচ্ছা মতো আপনাদের সাজিয়ে নিতে পারেন এই শেডের উপরে আপনাদের হাতের কাছে যা আছে, অথবা দোকান থেকে কিনে বা ছবি এঁকে বা পেইন্ট করে যার যেরকম ইচ্ছে যেমন খুশি সাজিয়ে নেওয়া যেতে পারে। আমরা আমাদের মতো সাজিয়ে নিয়েছি, এটা এখন বেশ ভালোই লাগছে, আপনারা দেখতেই আর পাচ্ছেন। হ্যান্ডমেড হলে অবশ্যই সেটা ইউনিকই হবে। সেটাই। আর কেমন লাগলো আপনাদের আমাদের এই ভিডিওটি, আমাদের এই ল্যাম্পশেডটি, অবশ্যই আমাদেরকে জানাবেন। অনুরোধ রইল, বাসায় অবশ্যই চেষ্টা করবেন। সেটাই। আর অন্য সব দিনের মতো আজকেও বলছি, প্রজাপতির মতো বাঁচুন, নিজেকে ভালোবাসুন। ধন্যবাদ।